বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কি করতে যাচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না। ভালো কাজ নিয়ে শেয়ার করব, সেটা মনকে বোঝ দেওয়া যায়, তাই না বন্ধু? মনে ভালো লাগে যে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। দাদাভাই দেখো, তোমাদের দাদাভাই কতটা চিকেন এনেছে। এটা আমি অন্যরকমভাবে রান্না করব, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেই জিনিসটা। চলো ফার্স্টে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব, তারপরে দিয়ে দেব লবণ। আবার পরে আমি অ্যাড করব লবণটা অবশ্য। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিছু দেব না। এটা দিয়ে আমি 15 মিনিট মাংসটা মাখিয়ে রাখবো, তারপরে তোমাদের সঙ্গে আসবো। চলো বন্ধুরা, তাহলে রান্নাটা শুরু করি। বলেছিলাম না, তোমাদের কথা দিয়েছিলাম আমি রান্নাটা কিভাবে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেনটা দেখো যে কতটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি আগে এটাকে হালকা ফ্রাই করে রংটা উপরের বদলাবে একটু, আমি উঠিয়ে রেখে দেবো। বেশিটা ফ্রাই করবো না বন্ধুরা, বেশিটা করলে অসুবিধা হয়ে যাবে, মাংসটা খেতে ভালো লাগবে না। চলো বন্ধুরা, এই দেখো এইভাবে চিকেনটা এইরকম ভাজাটা হবে। আমি যে কতটা ফ্রাই করেছি এই যে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এই দেখো, আমি ওই যে জুসটা যে আছে না, ওই জুসটার মধ্যে ওটা রেখে দেবো। ওটা একটু দারুণ টেস্টি হবে, ওটা না দিলে কিন্তু টেস্ট হবে না মাংসটা। এই দেখো তেজপাতা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা এলাচ নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি। এটা আমি দিয়ে দেবো ফোড়নে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই যে বলেছিলাম না 4-5টি পেঁয়াজ কেটে রেখেছি কুচিয়ে, এই পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা যত সময় লাল না হবে তত সময় কিন্তু আমি কিছু করবো না বন্ধুরা, লাল হয়ে যাবে। তারপরে আমি কি কি মশলা মিক্স করছি তোমাদের সঙ্গে শেয়ার। আমার মশলাটা কষানো হয়ে গেছে, সেই মানে পেস্ট করা পেঁয়াজ করা হয়ে গেছে এর সঙ্গে। তারপরে যে আদা বাটা দেব, আদা বাটা আছে, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ঝালটা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, একটু কালারের জন্য দিয়ে দেবো। তারপরে আমার লবণটা এখনো দিইনি, আমি দেবো না, একটু দিয়েছিলাম মাংসটা কষানোর সময়। চলো যে মিট মশলাটা দিয়ে দিই। এটা দেওয়া হয়ে গেলে আমি মাংসটা কষাতে থাকবো, কষিয়ে ঢাকা দেবো লো ফ্লেমে করে, মাংসটা হতে থাকবে। এবার মাংসটা দিয়ে দিই আমি। এই দেখো সেই দেখো মাংসটা আমি দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিচ্ছি। চলো মিক্স করি। তারপরে আমি এখনো লবণটা অ্যাড করব না, পরে দেখবো যে লবণ কতটা লাগে আমার। ঠিক আছে, ঢেকে দেবো এইভাবে, ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। আমি কিন্তু এখানে একটু জল মেশাবো না, মাংস থেকে একটা জল বেরোবে। তারপরে হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আসছি, মাঝে মাঝে নেড়ে দেবো। দেখো বন্ধুরা, ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে। এই দেখো, এবার একটা ধনের পাতা মিশিয়ে দেবে এইটুকু পরিমাণে। দেখো একটু জল মিশাই নিয়ে আমি, দেখো কালারটা কত সুন্দর আসছে। মাংসটা কিন্তু এইভাবেই আমার সেদ্ধ হয়ে গেছে। তোমরা এইভাবে রুটি দিয়ে খেয়ে দেখো বন্ধুরা। এই দেখো আমি এখন নামিয়ে দেবো মাংসটা পুরো। এই দেখো গ্যাসটা অফ করে দিলাম। ফাইনালি মাংসটা আমার দেখো জাস্ট কালার এসেছে। দেখো এই দেখো, খাবো কি দিয়ে জানো তো? এই দেখো চালের গুঁড়ো দিয়ে রুটি করেছি সেদ্ধ করে। এটা তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব বন্ধুরা। এবার খাবার দাবার করি, তোমাদের যদি খেতে ইচ্ছা করে তোমরা চলে এসো বন্ধুরা ডিনারের